নমস্কার বন্ধুরা, এই যে আমার শিউলি গাছটা দেখতে পাচ্ছ, মানে শিউলি ফুল গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা প্রায় 1 বছর হতে চললো, এটার কোনো রিপোর্টিং হয়নি। আমি আজকে এই গাছটা রিপোর্টিং করে দেখাবো কীভাবে রিপোর্টিং করলে গাছ এরকম, মানে এটা আমার 1 বছর হয়ে গেছে, কিন্তু তাও দেখো গাছে পাতা কিন্তু একটাও হলুদ নেই, প্রত্যেকটা পাতা কিন্তু সবুজ, একদম ঝকঝক করছে। তো সেখানে আমি দেখাবো যে কী করে করলে এরকম 1 বছর তোমাদের পাতা চকচক করবে, কোন কোন সার, কোন কোন ওষুধ বা কোন কোন মিক্স সার দিলে এই গাছ এরকম সুন্দর থাকে। শিউলি গাছের মাটি তৈরি করার জন্য আমরা প্রথমে যে যে উপকরণগুলো নিয়ে নেব সেগুলো এইখানে যেটা রাখা আছে, এটা হচ্ছে গোবর সার। এটা গোবর সার দেখতেই পাচ্ছ। আর এইটা হচ্ছে মাটি, একদম প্লেন যে মাটি হয় সেরকম বাগানের যে মাটি, সেই মাটি। আর এইটা হচ্ছে শিংকুচি, এটা হচ্ছে প্লেন বালি, এটা হচ্ছে হাড় গুঁড়ো, বোন মিল, আর এইদিকে এটা হচ্ছে নিমখোল। আর একটুখানি 1 চামচ মতো পটাশ নিয়ে নেবে। তো এইখানে যে রেশিওটা রয়েছে সেটা হচ্ছে 40% নেবে গোবর সার, 20% প্লেন মাটি, আর এটা হচ্ছে কোকোপিট, এই কোকোপিটটা নিয়ে নেবে 20%, আর এগুলো 5% করে নিয়ে নেবে প্রত্যেকটা, তাহলে তোমাদের এটা হয়ে যাবে। আর এইটা ধরার বাইরে এটা একদম 1 চামচ কি 1 চামচের কম নিলে আরও ভালো, 1 চামচ নেবে এটা পটাশ, লাল পটাশ। আমি প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা আমি করে দেবো যে কোনগুলো, এগুলোকে কী বলা হয়, গোবর সার কী থেকে তৈরি হয় বা কোকোপিট কী থেকে তৈরি হয়, নিমখোল, হাড়গুলো, শিংকুচি। দেন বাড়িটা নিলাম ড্রেনেজ সিস্টেমটা ভালো করার জন্য। তো আমরা মাটিটাকে পুরো মিশিয়ে নেবো এবারে। এবার গাছটার কাছে চলে এসেছি। এই যে আমার একদম সবুজ, একেবারে 1 বছর হয়ে গেছে গাছটার, এই মাটি চেঞ্জ করা হয়নি, তাই জন্য দেখো গোড়াগুলো ওপরে চলে এসেছে, শিকড়গুলো একদম। তো সেখানে শুধু আমি খুঁড়ে একটুখানি গোবর সার একটুখানি দিয়ে দিয়েছি, এছাড়া আর কিছুই দেওয়া হয়নি। তো সেখানে এখন আমাকে রিপোর্টিং করার সময় চলে এসেছে, কারণ সামনেই শরৎকাল, মা দুর্গার আবাহনকাল। তো সেখানে আমাকে এই গাছটির কাছ থেকে অনেক ফুল আমার নিতে হবে, তো সেখানে আমাকে এটা রিপোর্টিং করতে হবে। তো সেখানে কী করা যায়, আমাকে এখন এই গাছটাতে এই 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 গোড়ায় যত এই ছোটো ছোটো গাছ চারাগুলো ওঠে, এগুলো কোনো কাজের না, এগুলো কোনো ফুল দেবে না, কিছু করবে না, এগুলো শুধু এই যত ওষুধ সার এগুলো খাবার খেয়ে নেয়। সেখানে আমাকে এগুলো পরিষ্কার করে দিতে হবে। এগুলো কিছুই না, জাস্ট একটুখানি হাত দিয়ে একটুখানি, যে এইগুলো কোনো কাজেরই নাই, ছোটো ছোটো এই গাছগুলো, আমাকে এগুলো ফেলে দেবো। এটাও ফেলে দিতেও লাগবে না কাজে, বেকার। সেখানে এই পুরো পরিষ্কার হয়ে গেল, তার ওপর থেকে গাছ ডাল যত উঠেছে সেখানে আমাকে এবার আলাদা করে নিতে হবে। এবার এই যে গাছটা দেখছো, এই গাছটার মধ্যে কী আছে, তো আমাকে এই সাইড থেকে একটু মাটি খুঁড়ে ফেলে দিতে হবে, কারণ এটা 15 ইঞ্চির টপ, গাছটা অনেকটা পুরনো, প্রায় গাছটা আমার 3 বছর হয়ে গেছে, 3 বছর পুরনো। হ্যাঁ, তো সেখানে আমাকে এবার যে আছে, তো সাইড দিয়ে একটু মাটি খুঁড়ে ফেলে দিলাম। তারপরে কী করতে হবে, এই গোড়াটা ধরতে হবে, একদম গোড়াটা ধরে, একটুখানি এই গোড়াটা ধরে আমাকে এই সাইড করে বা এই সাইড করে, এইটা হোক বা যদি কাঠের কিছু হয় তাহলে খুব ভালো, এটা আমার গাছ কাটার, সেখানে একটুখানি বাড়ি মারলেই কিন্তু, এই যে আমি একটু তুলে বাড়ি মারলেই কিন্তু এটা খুলে যাবে। দেখো কতটা রুট বাউন্ড হয়েছে গাছটার মধ্যে, পুরো একেবারে ভরে গেছে। তো সেখানে আমাকে চেঞ্জ করতে হবে, এই যে সাইডের এইগুলোকে খুলে ফেলে দিতে হবে, একদম এইগুলোকে একদম পুরো মাটিটা কেটে আমি দেখাচ্ছি কতটা কাটবে। এই গোড়া থেকে, মানে এতটা লেন্থ, গাছটা যদি এতটা লেন্থ হয় তোমার এতটা পর্যন্ত আমাকে মাটি কিন্তু ফেলে দিতে হবে, আর সাইডের মাটি যা আছে ফেলে দিতে হবে। গোড়ায় বেশি আঘাত দেওয়া যাবে না। আমি আপনাদের কেটে আমি দেখাচ্ছি। এবারে আমরা এই টপটার মধ্যে এবারে এই যে ভেতরটা আছে, এই ভেতরটাতে আমরা এই যে ভেতরের যে মানে জল নিকাশি ব্যবস্থাটা ভালো করে করতে হবে। তো সেখানে আমরা এখানে একটা খোলামকুচি বলে এটাকে, মানে এটা টপ ভাঙা, কোনো টপ ভেঙে গেলে এরকম একটুখানি ঢেউ খেলানো খোলামকুচি নিয়ে এটাকে এর ওপরে রাখবে, মানে যেন সাইড দিয়ে যেন হাওয়াটা বেরিয়ে যেতে পারে, হাওয়া বলো জল যেটা যেন বেরিয়ে যেতে পারে। এরপরে এইটা দেওয়ার পরে আমাদের দিয়ে দিতে হবে এখানে কিছু স্টোন চিপ, মানে এগুলো বড়ো পাথর এনেছি আমি ইচ্ছা করি, কারণ টপটা হচ্ছে অনেকটাই বড়ো। এই স্টোন চিপগুলোকে আমরা দিয়ে দেবো ভালো করে, তাহলে কি জলটা এই জায়গাটাতে জলটা আটকাবে না। ভালো করে স্টোন চিপটা দিয়ে দেওয়ার পর এরপরে আমরা এইখানে এই যে বালিগুলো দিয়ে এখানটা একটু ভরাট করে দেবো। এটা কিন্তু বালি, জলটা যেন ঠিকঠাকভাবে বেরিয়ে যায়, বালি আর এই পাথর দিয়ে এখানটা আমরা ভরিয়ে দেব। এরপরে আমরা এর মধ্যে মাটি দিয়ে দেব। এই যে আমরা সার তৈরি মাটি করে রেখেছিলাম, এই মাটি এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি। আর মাটি দিয়ে মনে রাখবে যে মাটি দিয়ে কিন্তু ভালো করে এখানটা কিন্তু এরকমভাবে চেপে চেপে দেবে, এখানটা এরকমভাবে চেপে চেপে দেবে। এই চেপে চেপে দেওয়ার কারণ এই ভেতরে যেন কোনো বাতাস না থাকে বা হাওয়া যেন না থাকে। এবারে আমরা গাছটা দেখো কতটা, গাছটা কিন্তু কেটে ফেলেছি, মানে আমি যেটা বলেছিলাম ঠিক তার থেকে একটু বেশি হবে হয়তো, আমি কেটে সাইড শুধুটা রেখে আমি কিন্তু পুরোটা ফেলে দিয়েছি। গাছটা দেখো কত বড়, সেখানে কিন্তু আমার এটা ছোটো হয়ে গেছে, তার জন্য কোনো অসুবিধা নেই, গাছটা কিচ্ছু হবে না। সেখানে আমরা মাটিটাকে ভরে নিয়েছি, এই মাটিটাকে ভরে নিয়েছি, এতটা গ্যাপ রাখতে হবে, টপটা কিন্তু বড়, সেখানে গ্যাপ রেখে গাছটাকে আমরা এরকমভাবে চেপে বসিয়ে দিলাম। এরপরে আমরা আমরা এই সাইডগুলোতে মাটি দিয়ে দেবো, পুরো ভরে আমরা এই সাইডগুলোতে মাটি দিয়ে দিচ্ছি। মনে রাখবে যখনই মাটি দেবে
তখনই কিন্তু চেপে চেপে দেবে, মানে এই সাইডগুলো চেপে চেপে, কোনো যেন এয়ার গ্যাপ না থাকে, কোনো হাওয়া যেন ভেতরে না থাকে, তাহলে কিন্তু গোড়া কিন্তু পচিয়ে দেবে। এগুলো মাথায় রাখতে হবে। গাছ করা খুবই সহজ, আবার খুবই কঠিন। প্রথম প্রথম আমারও অসুবিধা হতো গাছ করতে, আমিও প্রচুর মোটামুটি গাছ করি, শীতকালে আমি আরও বেশি করি, গরমকালটাতে অতটা হয় না। কিন্তু এখন আমি ভেবেছি যে গরমকালের গাছ করব শীতকালের গাছের থেকে, কারণ শীতকালের গাছগুলো, ফুল গাছগুলো তো শুধু শীতকাল পর্যন্তই থাকে, গরমকালটাতে আসলেই আস্তে আস্তে গাছগুলো মরে যায়, যেমন গাঁদা ফুল গাছ, চন্দ্রমল্লিকা, এই সমস্ত। তো সেখানে আমি সারা বছরের যেই গাছ থাকবে সেই গাছ আমি করার চিন্তাভাবনা নিয়েছি, সেখানে তোমাদের সাথে আমরা শেয়ার করব। ভালো করে চেপে দেওয়ার পরে গ্যাপ রাখবে, ঠিক 1 থেকে 2 ইঞ্চি মতো গ্যাপ রাখবে, কারণ এখানে কিন্তু জল দিতে হবে। এটা প্রায় 1.5 ইঞ্চির কাছাকাছি আমি গ্যাপ রেখেছি। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, এই যে আমি গ্যাপ করেছি, এই গ্যাপ পুরো ভর্তি করে আমাদের জল দিয়ে দিতে হবে, পুরো ভর্তি করে জল দিয়ে দিতে হবে। যতবার জল দেবে মিনিমাম এর পেছনে তোমাকে 8 ঘন্টা চোখ দিতে হবে, যতবার জল টেনে যাবে ততবার ভর্তি করে জল দিতে হবে, কারণ পুরো গোড়া অবধি জল দিতে হবে, তলা দিয়ে বেরিয়ে যাবে বুঝতে পারবো, তারপরে জল দেওয়া বন্ধ করতে হবে। পুরো যতক্ষণ মাটি জল নেবে ততক্ষণ আমাকে জল দিতে হবে। আর এই গাছটাকে মিনিমাম 3 থেকে 4 দিন কি 5 দিন আমাকে কিন্তু রোদে বার করলে হবে না। এই গাছটার উপর কিন্তু অনেকটা ধকল গেছে, কারণ এই গাছটার এতগুলো গোড়া আমরা কেটে দিয়েছি, সেখানে গাছটা যদি আবার কড়া রোদে রাখি, এই গ্রীষ্মের কড়া রোদে, তাহলে কিন্তু গাছটা মানে ঝিমিয়ে পড়তে পারে এবং তার কিন্তু মরে যাওয়ারও চান্স থাকে। তো সেখানে গাছটাকে আমাকে এটাকে পুরোপুরি ছাওয়া জায়গায় রাখতে হবে, যেন হাওয়া বাতাস আসে, আলো আসে, সেরকম জায়গায়। দেখো জল কিন্তু টেনে নিল, কথা বলতে বলতে, সেখানে আমাকে আরও ভর্তি করে দিতে হবে। এই বাটি মিনিমাম 3 বাটি জল লাগবে এই গাছটায়, 3 থেকে 4 বাটি।